অনুশীলনী 6.1 ক্লাস 9 গণিতের তার মধ্যে মোট 6টা প্রশ্ন আসলো যার মধ্যে 1 2 3 4 আমরা সমাধান করছি যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশন লিংক আছে আমরা দেখিয়ে লাইভ ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 5 আর 6 সমাধান করব কোশ্চেন নাম্বার 5 এ কইছে দেখো এই চিত্রটা দিছে যে 6.17 নং চিত্রে এখানে কইছে পি ও কিউ একটি সরলরেখা পি ও কিউ সরলরেখা আছে কিউ ও আর রশ্মি ও আর একটা রশ্মি আছে ঠিক আছে পি কিউ রেখার উপর লম্ব লম্ব মানে কি লম্ব আমি কইছিলাম অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 করানোর সময় আমি কনসেপ্ট আলোচনা করছিলাম তোমরা লগে যে লম্ব কারে কয় সমান্তরাল রেখা কারে কয় ছেদক কারে কয় ঠিক আছে জোড়া কোণ কারে কয় বিভিন্ন প্রকার কোণের বিষয়ে আমি কথা কইছিলাম তো লম্ব হইল গিয়া এখানে কইছে দেখো ও আর রশ্মি পি কিউ রেখার লম্ব মানে পি কিউ রেখাটার লম্ব কিতা ও আর রশ্মি তার মানে এটা কিতা হইব এটা 90 ডিগ্রি মানে আর ও কিউ অ্যাঙ্গেল আর ও কিউ হইব 90 ডিগ্রি তারপরে আছে ওএস কমা ওপি এবং ও আর রশ্মিদের মধ্যবর্তী অপর একটি রশ্মি আছে মানে ওএসটা ওই যে ওপি আর ও আর রশ্মির মধ্যে আরেকটা রশ্মি আছে ঠিক আছে কইছে তারপরে কইছে প্রমাণ করো যে আর ও এস ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে চলো এটা সমাধান করে আগে চিত্রটা লিখলে আমরা তো প্রশ্নের মধ্যে যেগুলা চিত্র দেওয়া আছে এবং আমরা সলিউশনে যেরকম আমরা লিখি দেওয়া আছে প্রশ্নের মধ্যে যা লেখা আছে আমরা এটাই লিখছি দেখো প্রশ্ন লেখা আছিল যে পিও আর একটি সমান্তরাল রেখা যেখানে ও আর লম্ব পিকিউ মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ও আর পিকিউ রেখার লম্ব তো আমরা ও আর লম্ব পিকিউ লিখছি ওপি এবং ও আর রশ্মির লম্ব কিন্তু এই চিহ্নটা ঠিক আছে এরকম চিহ্নটার লম্ব হয় তো ওপি এবং ও আর রশ্মির মধ্যে ওই যে ওপি আর ও আর রশ্মির মধ্যে আরেকটা ওএস আরেকটা কি তার আরো একটি রশ্মি যেটা প্রশ্ন দেওয়া আছে সেম লিখছি তারপরে প্রমাণ করিতে হইবে যে আমরা কইছ না যে প্রমাণ করো যে তো আমরা লিখছি প্রমাণ করিতে হইবে যে আর ও এস ইকুয়াল টু হাফ অফ কিউ ও এস মাইনাস পি ও এস ঠিক আছে তো এখন আমরা প্রমাণ করিলাম এখানে লিখবো যে প্রমাণ দিয়া সেমিকলন দিয়া এখানে প্রমাণ প্রথমে আমরা দেখো এখানে কিউ ও এস আছে ঠিক আছে কিউ ও এস এই পুরা কোণটা যদি আমরা যোগ করতে লাগে তো এখানে দুইটা কোণ আছে একটা কোণ আছে কিউ ও আর প্লাস হইব অ্যাঙ্গেল আর ও এস মানে এই কোণটা যোগ এটা ঠিক আছে তো প্রথমে আমরা লিখলাম যে অ্যাঙ্গেল কিউ ও এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল আর ও কিউ বা কিউ ও আর লিখতে পারি প্লাস অ্যাঙ্গেল আর ও এস অ্যাঙ্গেল আর ও এস ঠিক আছে এখন দেখো কিউ ও এস এর জায়গায় রাখবো ইকুয়াল টু আর ও কিউ যে আর ও কিউ মানে এই কোণটা কত আছে এটা 90 ডিগ্রি ঠিক আছে এটা লম্ব যেহেতু হয়েছে এটা 90 ডিগ্রি আমরা লিখলাম আর ও কিউ ইজ ইকুয়াল টু লিখলাম 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আর ও এস ঠিক আছে এখন দেখো 90 ডিগ্রি সমানে ডান দিকে প্লাস আছে আর ও এস এর লগে এটা বাম দিকে আইলে হয়ে যাব মাইনাস তো আমি লিখলাম অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু থাকবে অ্যাঙ্গেল আর ও এস এখন আমরা এটা ডান দিকে আছে এটা বাম দিকে আছে তো এটারে ডান দিকে নিমু এটা বাম দিকে আনলিমু মানে উল্টাইমু ঠিক আছে উল্টায় সমীকরণ 1 লিখিয়ে রাখমু আর ও এস ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস 90 ডিগ্রি ঠিক আছে এটারে 1 নম্বর সমীকরণ দিবা পরে নিচে লিখমু আবার ঠিক আছে আবার আমার অ্যাঙ্গেল লাগবো আর ও পি ওই যে অ্যাঙ্গেল আর ও পি অ্যাঙ্গেল আর ও পি কত হইব 90 ডিগ্রি হইব তো অ্যাঙ্গেল আর ও পির লগে দুইটা কোণ আছে একটা কোণ হলো আর ও এস প্লাস অ্যাঙ্গেল হইব পি ও এস তো আমি লিখলাম অ্যাঙ্গেল আর ও এস প্লাস হইব গিয়া অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে তো আর ও পির মান কত হইব আর ও পি এটা যে 90 এটা 90 হইব কারণ এই দুইটা মিলিয়ে কত হইব 90 তো আমি আর ও পির বদলা লিখলাম 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর ও এস এর জায়গায় থাকবো আর ও এস প্লাস পি ও এস এর জায়গায় থাকবো পি ও এস ঠিক আছে এখন দেখো এখানে আর ও এস আমরা কাজ করবো এটা প্লাসে আছে সবার ডান দিকে 90 ডিগ্রি লগে এটা মাইনাস করে দিম ঠিক আছে তো এখানে লিখো যে 90 ডিগ্রি মাইনাস আর ও এস এর জায়গায় রাখি দেই আমরা যেহেতু এখানে আর ও এস বার করছি এখানে আর ও এস বার করব ঠিক আছে তো এখানে পি ও এস আছে প্লাস এটা মাইনাস করে দিম অ্যাঙ্গেল পি ও এস ইকুয়াল টু থাকবে অ্যাঙ্গেল আর ও এস তো এটারে আগের মতো প্রথমটার মতো উল্টায় দিই এটারে আর ও এস আনিলাম এদিকে অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল টু থাকবো অ্যাঙ্গেল না 90 ডিগ্রি আগে আছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি ও
ও এস ঠিক আছে এতটুকু ক্লিয়ার হইছে তোমরা বুঝছো তো এটারে আমরা দিলাইমো 2 নং সমীকরণ তো পরের কাজ কি হইব দেখো যেহেতু আমরা দুইটা সমীকরণ পাইছি এখানে আরও এস আছে এখানে আরও এস আছে ঠিক আছে তার মানে আরও এস আমরা দুইটা সমীকরণ আমরা প্লাস করতে পারবো ঠিক আছে অতএব দিয়া 1 + 2 সমীকরণ দিয়ে ইমপ্লাইজ দিলাইবা ঠিক আছে ইমপ্লাইজ দিয়া কি তাহলে লিখমু যে আরও এস সমান আছে ঠিক আছে তো আরও এস যোগ করলে হইব গিয়া 2 অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল টু এই দুইটা প্লাস করব এই দুইটা প্রথমটা কিটা আছে অ্যাঙ্গেল কিউ ও এস -90 ডিগ্রি প্লাস করব আরেকটা আছে অ্যাঙ্গেল প্লাস আছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে এখন দেখো এখানে কিটা আছে 2 অ্যাঙ্গেল আর ও এস থাকবো ইকুয়াল টু এখানে দেখো -90 + 90 এটা ক্যান্সেল হয়ে যাব -90 + 90 ক্যান্সেল করলে হইব 0 এখানে থাকবো কিটা অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস থাকবে অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে এখন দেখো এখানে 2 আছে অ্যাঙ্গেল আর ও এস এর লগে 2 ফুরন আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ ঠিক আছে অ্যাঙ্গেল আর ও এস সমান ভাগ যদি করি আমরা লিখতে পারি ভাগ লেখা আর 1/2 লেখা সমান কথা 2 ঠিক আছে ইনটু মানে বন্ধনী দিলে লিখতে পারি অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে তো আমার প্রশ্নের মধ্যে কইছিল এখন অনেকের মনে ডাউট থাকতে পারে যে হাফ এখানে কিভাবে আইলো হাফ কথার অর্থ হলো যে 2 দিয়া যদি আমরা এটার পুরোটার ভাগ করি যেমন দেখো আমি যদি লিখি অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস ভাগ করে 2 দিয়া ঠিক আছে তো 2 এখানে নিচে না লিখি আমি যদি এখানেও হাফ পূরণ করে দিই তো গুড়িয়া তো সমান কত হয় কারণ এটার নিচে কিছু নেই মানে 1 আছে তো 2 একে তো 2 থাকবো নিচে আর 1 ইনটু এটা পূরণ করলে তো এটা সেম থাকবো এই কারণে ওই যে 1 ইনটু এটা সেম থাকবো আর নিচে 2 আছে মানে এটা নিচে 2 আছে বোঝায় ঠিক আছে হাফ বোঝায় তো আমরা প্রশ্নের মধ্যে এটাই কইছিল প্রমাণ করতে হইবে যে কিটা আর ও এস ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস পি ও এস তো আমরাও পাইছি দেখো আর ও এস ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস ঠিক আছে তো সমাধান তো হয়ে গেল চটপটিয়া তো এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা প্রায় সময় আয় পরীক্ষার মধ্যে তো ইম্পর্টেন্ট আমি দিছে তো কোয়েশ্চন নাম্বার 6টা চলো সমাধান করলে তোমরা এটা লিখে লইবা কোয়েশ্চন নাম্বার 6 এ যে দেওয়া আছে দেখো চিত্র কিন্তু দেওয়া নেই তো চিত্রটা আমরা বানাইতে লাগবে যে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইজ হলো 64 ডিগ্রি এবং এক্স ওয়াই কে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো উপরের তথ্য থেকে চিত্রটি অঙ্কন করো ওয়াই কিউ রশ্মি অ্যাঙ্গেল জেড ওয়াই পি কে সমদ্বিখণ্ডিত করলে এক্স ওয়াই কিউ এর প্রবৃদ্ধ কিউ ওয়াই পি নির্ণয় করো ঠিক আছে তো আগে চিত্রটা লিখে লাই চলো তো চিত্রটা অনুশীলনী 6 কোয়েশ্চন নাম্বার 6 এর সলিউশন দিয়ে আমরা চিত্রটা লিখবো ঠিক আছে দেখো প্রশ্নের মধ্যে কি আছে যে দেওয়া আছে এক্স ওয়াই জেড হলো 64 ডিগ্রি তো প্রথমে আমরা একটা রেখা লিখবো এরকম সরল রেখা ঠিক আছে প্রশ্ন কইছে এক্স ওয়াই জেড তার মানে এটা 64 ডিগ্রি কইছে তো 64 ডিগ্রি কি রকম হবে 60 ডিগ্রি তো এরকম হয় তার অনুমানিক 64 ডিগ্রি আমি দিলাম এখানে 64 ডিগ্রি ঠিক আছে তারপরে কইছে এটার নাম কিটা এক্স ওয়াই জেড তো আমি দিলাম এখানে এটা দিলাম এক্স এটা দিলাম ওয়াই এটা দিলাম জেড ঠিক আছে এক্স ওয়াই জেড বা এটার উল্টায় দিতে পারি যে এক্স এটা ওয়াই এটা জেড এরকমও দিতে পারো তোমরা এরপরে কইছে কি এটা কত 64 ডিগ্রি তারপরে আছে এক্স ওয়াই কে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এই যে এক্স ওয়াই রেখাটা এক্স ওয়াই যে রেখাটা এটার কি করা হয়েছে পি বিন্দু পর্যন্ত তো আমি তো অলরেডি বাড়াইয়া লিখছি তো এটার আমি এই বিন্দুটা পি পর্যন্ত দিলাম দেওয়ার পরে কইছে কি যে উপরের তথ্য থেকে চিত্রটি অঙ্কন করো তো চিত্রটি অঙ্কন করছি এখানে এরপরে কইছে ওয়াই কিউ রশ্মি জেড ওয়াই পি কে সমদ্বিখণ্ডিত করে ওয়াই কিউ রশ্মি মানে এখান থেকে একটা রশ্মি এইভাবে যাইব এটা জেড ওয়াই পি মানে এই কোণটার কি করে সমদ্বিখণ্ডিত মানে এটা সমান সমান দুই ভাগে ভাগ করে তো আমি এমনভাবে লিখবো রশ্মিটা যাতে সমান সমান ভাগ করে ঠিক আছে এটার নাম হইব কিউ মানে এই কোণটা সমান এটা এই দুইটা কোণ কি তাইবা সমান ঠিক আছে যেহেতু কইছে সমদ্বিখণ্ডিত করে তো সমদ্বিখণ্ডিত করা মানে সমান তারপরে কইছে এক্স ওয়াই কিউ এবং প্রবৃদ্ধ কোণ কিউ ওয়াই পি নির্ণয় করে এক্স ওয়াই কিউ কোণটা এক্স ওয়াই কিউ এই সম্পূর্ণ কোণটা আমি ব্ল্যাক কলম দিয়ে দেখাইতেছি তোমরা এই সম্পূর্ণ কোণটার মান বার করতাম এবং কইছে যে প্রবৃদ্ধ কিউ ওয়াই পি নির্ণয় করো মানে কিউ ওয়াই পি কোণটা কিউ ওয়াই পি এটার এই কোণটার প্রবৃদ্ধ কোণ মানে এই সম্পূর্ণ কোণটা কত হইব ঠিক আছে তো চলো আমরা সমাধান করিলে এটারে একদম সহজ ঠিক আছে শুধু বোঝার চেষ্টা করো এই অঙ্কগুলো তখনই পারবা যদি বুঝো এবং বুঝে আর এই ক্লাস 9 এর চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 এই পার্টগুলোর অঙ্ক এবং চ্যাপ্টার 9 এই পার্টগুলোর অঙ্ক তখনই মনে থাকবে যখন যত বেশি প্র্যাকটিস করবা ঠিক আছে তো প্র্যাকটিস করবা এই অঙ্কগুলো দেখবা মনে থাকবে তাই একমাত্র প্র্যাকটিসই একটা রাস্তা কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ঠিক না নি তো প্রথমে আমরা লিখে লইম যেগুলো দেওয়া আছে
দেওয়া আছে দেওয়া কি আছে প্রথম দেওয়া আছে x y অ্যাঙ্গেল xy z = 64 ডিগ্রি তো প্রশ্নের মধ্যে যেহেতু অতটুকু দেওয়া আছে তো আমরা এটা লিখছি ঠিক আছে আর বাকি যে তথ্যটা আছে এটা আমরা এই তথ্য ব্যবহার করে চিত্র লিখছি তো এটা লেখার প্রয়োজন নাই এখন দেখো আমরা যদি x y z এর অ্যাঙ্গেলের মান দেওয়া আছে আমরা যদি এই PYX মানে PYX মানে কি এটা একটা পুরা সরল কোণ তো এই পুরা কোণটা মান যদি বার করতে লাগে তো এটা এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল করতে লাগবে ঠিক না তো প্রথমে আমরা লিখে লইব যে অ্যাঙ্গেল XYZ প্লাস অ্যাঙ্গেল QYZ প্লাস অ্যাঙ্গেল PYQ হইব অ্যাঙ্গেল PYQ মানে XYZ মানে এই কোণটা QYZ মানে এই কোণটা মানে দেখো QYZ মানে এই কোণটার কথা কইছে তারপর প্লাস PYQ মানে এটা এই তিনটা প্লাস করে আমরা কত পাইতাম এই সম্পূর্ণ কোণটার মান কত হইব এটা সরল কোণ যেহেতু এটা পাইবো 180 ডিগ্রি ঠিক না তো 180 ডিগ্রি পাইলিছি কিন্তু XYZ এর মান দেওয়া আছে XYZ এর মান কত 64 ডিগ্রি তো আমরা এখানে লিখলাম 64 XYZ এর বদলে প্লাস এটা এই দুইটা সেম থাকবে যে QYZ প্লাস অ্যাঙ্গেল PYQ = 180 ডিগ্রি তো এখন দেখো 64 প্লাস আছে এই দুইটার সঙ্গে আমি মাইনাস করে দিলাম 180 থেকে তো এখানে থাকবো QYZ প্লাস অ্যাঙ্গেল PYQ = 180 ডিগ্রি মাইনাস 64 তো অ্যাঙ্গেল QYZ প্লাস অ্যাঙ্গেল PYQ = এটার থেকে 10 থেকে 4 গেলে থাকবো কত 6 8 থেকে 8 না এখানে 7 আছে 7 থেকে 6 গেলে থাকবো 1 ঠিক আছে আর এখানে 1 আছে 116 ডিগ্রি এখন দেখো QYZ এবং PYQ QYZ কোনটা QYZ মানে এই কোণটা আর PYQ মানে এই কোণটা এই দুইটা কোণ মিলিয়ে কত আছে 116 ডিগ্রি আর প্রশ্নের মধ্যে আমরা কইছিল কিটা কইছিল যে P ও Z যে কোণটা মানে PYZ যে অ্যাঙ্গেলটা মানে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটারে কোন রশ্মি সমদ্বিখণ্ডিত করছে YQ রশ্মি তার মানে এই YQ রশ্মি সমদ্বিখণ্ডিত করা মানে কিটা একটা কোণের সমদ্বিখণ্ডিত করা মানে সমান সমান দুই খণ্ডে ভাগ করা তার মানে এটার মান যত হইব এটার মান ততই হইব তো এই পুরা কোণটার মান আমরা কত পাইছি 116 ডিগ্রি তো এই দুইটারে আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা সমান সমান পাইলাম ঠিক না তো অতএব দিয়ে আমরা লিখে লইমু অতএব দিয়া আমরা লিখে লইমু যে YQ অ্যাঙ্গেল ZYP ওই যে YQ রশ্মিটা অ্যাঙ্গেল ZYP মানে এই কোণটার কিতা আছে সমদ্বিখণ্ডক ZYP এর সমদ্বিখণ্ডক ঠিক আছে সমদ্বিখণ্ডক এখন আমরা আচ্ছা 116 যে আছে এটার 1 নম্বর দিয়ে রাখি দিই ঠিক আছে তো 1 নম্বর দিয়ে এখানে আমরা লিখলাম এখন আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি যে 1 নম্বর কিতা আছে সমীকরণটা এটা যে অ্যাঙ্গেল QYZ প্লাস অ্যাঙ্গেল PYQ আচ্ছা এখানে আরেকটা লাইন লিখতে লাগবে উপরে কিতা যেহেতু QYZYP এর সমদ্বিখণ্ডক ঠিক না QY কিতার সমদ্বিখণ্ডক ZYP এর সমদ্বিখণ্ডক মানে ZYP এই কোণের সমদ্বিখণ্ডক QY তো এই কোণটা সমান এটা হইব তো এই কোণটা সমান এটা আমরা লিখে রাখি দিই এটা লিখমু যে অতএব দিয়ে লিখমু যে অ্যাঙ্গেল PY আমি এখানে লিখি অ্যাঙ্গেল PYQ = থাকবে অ্যাঙ্গেল QYZ ঠিক আছে তো এখানে দেখো আছে QYZ প্লাস PYQ সমান আছিল 116 ডিগ্রি 116 ডিগ্রি এখন দেখো QYZ আছে এখানে আমরা এখানে যেহেতু আমরা লিখছি YQ ZYP এর সমদ্বিখণ্ডক হলে এই দুইটা সমান হবে অর্থাৎ এখানে QYZ আছে আর এখানে QYZ আছে অর্থাৎ এই QYZ এর বদলে আমরা এটা লিখতে পারি আর PYZ Q এর বদলে আমরা QYZ লিখতে পারি অর্থাৎ যে কোনো একটা তো এটা পরিবর্তন করলে এটার বদলে আমরা এটা লিখতে লাগবে আর এটা পরিবর্তন করলে আমরা এটার বদলে এটা লিখতে লাগবে তো QYZ এর জায়গায় রাখি দেই QYZ প্লাস PYQ টা বদলাই দেই PYQ এর বদলে আমরা কিটা লিখবো অ্যাঙ্গেল QYZ = 116 তো QYZ দুইটা আছে তো আমরা লিখলাম 2QY দুইটা যোগ করলে কত হইব 2QYZ হইব = 116 ডিগ্রি এখন 2 আছে পূরণ অ্যাঙ্গেল QYZ এর লগে তো এটা ডান দিকে গেলে যে ভাগ QYZ = 116 ডিভাইডেড বাই 2 দুই দিয়ে এটার ভাগ দিলে আমরা জানি 100 এর ভাগ দিলে 50 আর 16 এর ভাগ দিলে 8 58 58 ডিগ্রি ঠিক আছে অতএব অ্যাঙ্গেল QYZ = 58 ডিগ্রি ঠিক আছে ক্লিয়ার হইছে বুঝছো
তো আমরা কিন্তু কিউ ওয়াই জেড এর কথা কইছে না বার করতে, আমরা কইছে কি তা দেখো প্রশ্নের মধ্যে আমরা কইছে যে সমদ্বিখণ্ডিত করলে এক্স ওয়াই কিউ এবং প্রবৃদ্ধ কিউ ওয়াই পি নির্ণয় করতাম। তো এক্স ওয়াই কিউ এর মান কত হইব? এক্স ওয়াই কিউ এর মান বার করতে হলে এক্স ওয়াই কিউ কোনটা কোনটার কথা কইছে দেখো, এক্স ওয়াই কিউ, তার মানে এই কোনটা, এই সম্পূর্ণটা। তো এটা 64 আর এই দুইটা সমান সমান ভাগ করায় কত হইছে দেখো, একটা কিউ ওয়াই জেড হইছে 58। তো কিউ ওয়াই জেড এটা কত হয়েছে 58 ডিগ্রি। তো 58 আর 64 প্লাস করলে আমরা কিতা পাইলাম কিউ ওয়াই এক্স ওয়াই কিউ। তো আমরা অতএব দিয়ে লিখলাম অ্যাঙ্গল এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গল এক্স ওয়াই কিউ কিতা হইব দেখো, এখানে অ্যাঙ্গল এক্স ওয়াই কিউ আমরা প্লাস করতে পারবো অ্যাঙ্গল এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গল জেড ওয়াই কিউ বা কিউ ওয়াই জেড। তো আমরা লিখলাম অ্যাঙ্গল এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গল কিউ ওয়াই জেড, ঠিক আছে। এখন এটা যোগ করলে এক্স ওয়াই জেড এর মান আছে 64 ডিগ্রি প্লাস কিউ ওয়াই জেড ওই যে মান পাইছি আমরা 58 ডিগ্রি, এই দুটা প্লাস করে দেবো। প্লাস করলে পাইমো 5 আর 4 আর 8 হলো 12 আর 2 আছে 1, 5 আর 6 11 আর 1 12, 122 ডিগ্রি, ঠিক আছে। 4 আর 8 12 2 আছে 1, 6 5 11 আর 1 12, 122 ডিগ্রি আমরা পাইছি কিউ ওয়াই এক্স ওয়াই কিউ এর মান, ঠিক আছে। আর 2 নম্বরে আমরা কি তা কইছে, 2 নম্বরে কইছে যে প্রবৃদ্ধ কিউ ওয়াই পি। তো কিউ ওয়াই পি কোনটা আছে এখানে দেখো, কিউ ওয়াই পি এই কোনটার প্রবৃদ্ধ কোণ, এটার প্রবৃদ্ধ কোণ কোনটা বুঝাইছে, এটার প্রবৃদ্ধ কোণ বুঝাইছে এটা ছাড়া যে বাকি সম্পূর্ণ কোণটা, এটা এই পুরা কোণটা। তো এটা ছাড়া মানে সম্পূর্ণ কোণের মান কত 360। তো 360 থেকে আমি এই কোণটার মান বিয়োগ করে দেব, বাড়ি যাবে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। আমরা লিখবো এখানে নিচে অতএব প্রবৃদ্ধ অ্যাঙ্গল কিউ ওয়াই পি ইজিক্যাল টু আমরা 360 মানে মোট কোণ থেকে বিয়োগ করে দেবো, কত বিয়োগ করবো ওই যে এটা পি ওয়াই কিউ এইটার মান বিয়োগ করলে আমি সম্পূর্ণটা পাইলাম। এটার মান কত পাইছি আমরা এক্স ওয়াই জেড যেটা পাইছি সেম, কারণ দুইটা সেম আছে 58 ডিগ্রি, ঠিক আছে 58 ডিগ্রি। এটা প্লাস করে দেবো, 10 থেকে 8 গেলে থাকবে 2, এখানে আছে 5 থেকে 5 গেলে 0, এখানে আছে কত থাকবে 3, ঠিক আছে 302 ডিগ্রি। এটা হচ্ছে কি আনসার। বুঝা গেছে? যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাইবা কমেন্টে, আমি একটু জুম ইন করে তোমরা দেই, তুমি এটা ভিডিওটা পজ করে লিখে লইবা, বুঝছো আশা করি। সো অনুশীলনী সমাপ্ত করলাম আজকে এতটুকু এখানেই। মানে এই অনুশীলনী অঙ্ক 6টা আসলে 6টা আমরা 3টা ভিডিওর মাধ্যমে সমাধান করছি, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর মধ্যে অনুশীলন, নেক্সট ভিডিও মানে কি, ভিডিও অলরেডি আমরা বানাইছি সমাধান করছি। অনুশীলন 6.2 মধ্যে মোট আছে 6টা প্রশ্ন, দেখো এখানে আছে এই পেজে আছে 2টা আর এখানে আছে 3 4 5 6। তো সবগুলো সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশন লিংক আছে প্লেলিস্টের, তোমরা দেখে লাইক ক্লিক করে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।